জঙ্গল শুকিয়ে যাওয়ায় টুনি ও নীলু তাদের ছানাদেরকে নিয়ে অন্য জঙ্গলের খোঁজে বেরিয়ে পড়ে। টুনি হচ্ছে খুবই সাদাসিধে ও ভালো মনের, আর নীলু দুষ্টু একজন পাখি। তারা উঠতে উঠতে একটা সবুজে ঘেরা জঙ্গলে প্রবেশ করে। তখন টুনি দেখতে পায় একটা ফলে ভরা গাছ। তখন সে সেই গাছে উড়ে গিয়ে বসে ও বলে, দেখ বাবু, কত ফল আছে এই গাছে। আমরা নিশ্চিন্তে ফল খেয়ে থাকতে পারবো এই গাছে, ঠিক না? কত ফল দেখ। ঠিক তখনই নীলুরও ওই গাছের দিকে চোখ পড়ে। ও উড়ে এসে সেই গাছের ডালে বসে এবং বলে, তোমরা সবাই গাছ থেকে উড়ে যাও, এই গাছটা আমাদের। আজকে থেকে আমরা এই গাছে থাকবো, এই গাছের ফল, এই গাছের ডাল সব আমাদের। তোমরা এই গাছে থাকবে না। কেন? এই গাছটা তো আমরা দেখতে পেয়েছি, আমরা আগে এসেছি, আমরাই বসবো এখানে। যে আগে বসবে তারই তো গাছ হবে ওটা। এখানে আমরা থাকবো আজ থেকে। চল বাবু, বেকার ঝগড়া করে না, চল আমরা উড়ে যাই, অন্য কোনো গাছে গিয়ে বসি। চলে আয়। কত ফল, আমরা চিন্তাই থাকবে না, সব ফল আমরা খেয়ে নেবো। কি মজা, কি মজা, কি মজা। হ্যাঁ, আমাদের কোনো চিন্তা থাকবে না। বোকা টুনিকে আমি ভয় দেখিয়ে পার করে দিয়েছি। এবার থেকে আমরাই থাকবো এই গাছে, সব ফল আমাদের, সব ফল। টুনি উড়ে উড়ে অনেক ফলের গাছের খোঁজ করলো, কিন্তু কোনো ফল গাছ না পাওয়ায় একটি ফল ছাড়া গাছে গিয়ে বসলো। মা, মা, আমাদের এই গাছে তো একটাও ফল নেই, আমরা কিভাবে থাকবো, কি খাবো মা? আমরা ওই গাছে তো কত ফল ছিল, তুমি চলে আসলে কেন? আমরা ওই গাছেই থাকতে পারতাম। এই গাছে তো দেখছি কিছুই নেই, কি খেয়ে আমরা বাঁচবো মা? চিন্তা করে না বাবা, ঠিক খাবারের জোগাড় হয়ে যাবে আমাদের। আমরা এই গাছটিকে খুব যত্ন করব, যত্ন করে ফল নিয়ে আসবো। চিন্তা করো না একদম। কাল থেকে আমরা রোজ জল দেব, যত্ন নেব, তাহলে অনেক ফল দেবে গাছটা, আর সেই ফল আমরা খাবো। কি রে, তোদের গাছে একটাও ফল নেই? আমাদের গাছে কত ফল, একটা নয় নিয়ে যাস আমাদের গাছ থেকে, ঠিক আছে? কি অবস্থা তোদের, কি অবস্থা। চাই চাই রে তোরই ফল খাই আমি। ওর কথায় কোনো কান দিস না বাবু, আমাদের গাছেও অনেক ফল হবে, কাঁদিস না, কাঁদিস না বাবু, কাঁদে না, কাঁদে না। আমরা কাল থেকে অনেক যত্ন করবো, তবে অনেক ফল হবে আমাদের গাছে, আমরাও ফল খাবো অনেক। এই করে রোজ টুনি গাছটিকে নিয়ম করে জল দিতে থাকলো ও সেবা যত্ন করতে থাকলো। দেখতে দেখতে একদিন গাছটা পুরো ফলে ভরে গেল। তখন টুনি বলছে, মা, মা, এই আমগুলো সব পাকলে খুবই মিষ্টি হবে, আমরা সবাই এটাই খাবো। কি মজা, কি মজা, আমার তো নাচতে ইচ্ছে করছে। কি মজা, কি মজা, আমার যে কি খুশি হচ্ছে মা, কি বলবো। কবে যে ফলগুলো পাকবে আমি খাবো মিষ্টি মিষ্টি ফল। ঠিক আছে বাবা, অনেক হয়েছে, এবারে চলো আমরা ঘুমিয়ে পড়ি, অনেক রাত হলো তো। চলো চলো, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। তা কি করে হলো? ওদের গাছে এত ফল কোথা থেকে এলো? এদের এত ফল হলো, আমি সব নষ্ট করে দেবো আজকে, সব ফল নষ্ট করে দেবো। আয় বাবু আয়, সব নষ্ট করে দিই ওদের ফল। চলে আয় তাড়াতাড়ি, ওদের আমি ফল খাওয়াচ্ছি, দাঁড়া, সব ফলগুলো আমি নষ্ট করে দেবো। এই বলে নীলু সব ফলগুলো নষ্ট করে দিতে থাকলো। একে একে সব কটা ফল গাছ থেকে পেড়ে নষ্ট করে দিল একদম। কাল সকালে উঠে টুনির কান্নাটা দেখতে চলে আসিস। চল বাবু চল, এবারে আমরা চলে যাই। কাল সকালবেলার দৃশ্যটা দেখার জন্য অপেক্ষায় রইলাম। চল চল। পরের দিন সকালে গাছের ফলগুলো মাটিতে পড়ে থাকতে দেখে টুনি আর টুনির ছানা খুবই কাঁদতে লাগলো, খুবই কান্না করছিল। তখনই একটি গ্রামের ছোট্ট বাচ্চা মেয়ে ওই রাস্তা দিয়ে আসছিল। এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমাদের, কাঁদছো কেন তোমরা? বলবে তো কি হয়েছে? আমাদের সব ফলগুলো নষ্ট হয়ে গেছে, এবার আমরা এই কাঁচা ফলগুলোকে নিয়ে কি করব তোমরা বলো তুমি। আমার খুব ইচ্ছা ছিল এই ফলগুলো পাকলে আমরা মিষ্টি খুব খাবো, ও বিক্রি করে আমরা অনেক টাকা করব, করে আমরা ঘর বানাবো, কিন্তু আর কিছুই হবে না, কিচ্ছু হবে না।
কি হবে এবারে আমাদের? তোমরা চিন্তা করছো কেন? তোমরা এই কাঁচা আমগুলো দিয়ে আমের আচার তৈরি করবে, করে তোমরা বাজারে বিক্রি করবে, তোমরা অনেক টাকা ইনকাম করতে পারবে। তাহলে দেরি করছো কেন? আমগুলো কুড়িয়ে নাও, নিয়ে আর আমের আচার তৈরি করতে থাকো। এই কথা শুনে টুনি ও তার ছানা মিলে আমগুলো কুড়িয়ে আচার বানালো ও বাজারে বিক্রি করতে শুরু করলো ও প্রচুর টাকা আয় করলো। করে তারা জঙ্গলের মধ্যে একটি সুন্দর ঘর তৈরি করলো ও সুখে শান্তিতে থাকতে শুরু করলো। তাহলে বাচ্চারা, তাহলে তোমরা গল্প থেকে কি শিখলে? বুদ্ধি থাকলেই উপায় হয়। টাটা, বাই বাই।